একটি অভ্যুত্থান পরবর্তী দেশে আপনি জানেন যে অভ্যুত্থানের সময় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো একেবারে নরভরে হয়ে যায়। ধরেন যে দেশের প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হয়, সবচেয়ে বড় প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী, সেটিকে পালিয়ে যেতে হয়, রাষ্ট্রের অবস্থা ভালো না। এই অবস্থায় সংসদকে কার্যকর করা তো বিরোধী দলেরও দায়িত্ব। এখন পর্যন্ত কি সেই জায়গাটা এমন জায়গায় চলে গেছে? এই মুহূর্তে আমি যদি বলি, বাংলাদেশে বৈশ্বিক একটা যুদ্ধ চলছে, অবস্থা ভালো না, বিরোধী দলের দায়িত্ব অনেক কিছু, সেই জায়গায় সংসদের বাইরে যাওয়াটা কতখানি যৌক্তিক মনে করছেন আপনারা? জি, ধন্যবাদ। আপনাকে আমি মোশাররফ ভাইয়ের কথা থেকে একটু বলতে চাই, প্লিজ। উনি যে বললেন যে বিশেষ প্রেক্ষাপটে 106 অনুচ্ছেদ সুপ্রিম কোর্টের অনুমতি নেওয়া হয়েছে, এই কথা তো আমি যেটা বললাম সেটাই তো উনি রিপিট করলেন, যে একটা বিশেষ প্রেক্ষাপটের মধ্য দিয়েই তো আমরা, জুলাইটা আসলো কোত্থেকে? জুলাই আন্দোলনটা কি সংবিধানে ছিল? তারপরে শেখ হাসিনা পালিয়ে গেল, সংসদ ভেঙে দেওয়া হলো, এটা কোন সংবিধানের আলোকে হয়েছে? তারপরে ধারাবাহিকভাবে আমরা যে ঐক্যমত কমিশন করলাম, ঐক্যমত কমিশনে আমরা সবাই থাকলাম, আমরাই সিদ্ধান্ত নিলাম যে নির্বাচন হবে দুইটা, একটা হলো জাতীয় সংসদ নির্বাচন, আর একটা হলো গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। তো এটা তো বিশেষ প্রেক্ষাপট। এখন বিশেষ প্রেক্ষাপটটা তো শেষ হয় না এখনো, এটা কার্যকরী হওয়ার পরে, কার্যকরী করার জন্যই তো দুইটা শপথ নেওয়ার কথা ওই জুলাই সনদে উল্লেখ করা হয়েছে। ওখানে লেখাই আছে যে একটা হবে সংস্কার পরিষদ, আর একটা হলো জাতীয় সংসদ। জাতীয় সংসদ সদস্যরাই সংস্কার পরিষদের মেম্বার হবেন, তারা শপথ নেবেন এবং 180 দিনের ভিতরে জুলাই সনদের যে বিষয়গুলো এগুলোকে কার্যকরী করবেন। তো এখন এটা শেষ হওয়ার আগেই যদি বলি যে না, এটা সংবিধান নাই, তাহলে তো এটা মানে সুবিধাজনক কথাবার্তা না। সেলিম ভাই, আমি না মানে আইনের বাইরে কিন্তু কথা বলতে চাই, মানে জানার জন্য বলতেছি আর কি। মানে কোনো জায়গায় কি এমনটা হয়েছে যে প্রেশার ক্রিয়েট করে মার প্যাচে, কিংবা সরকার, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে একটা কথা ছিল, তারা চেষ্টা করেছে যে একটি জনপ্রিয় দলকে তাদেরকে বাইন্ডিংসের ভিতরে রাখবার? না, এটা কেন মনে হবে? কারণ তখনও তো ওপেন সবাই ছিলাম, মিডিয়া ছিল, যখন আমরা সবাই রেখেছি না। এখন যদি বিএনপি মনে করে তাদেরকে প্রেশারাইজ করে এটা করার কারণে তারাও এখন রাগ করে এটা করবে না, তাহলে তা বলুক এটা, যে আমরা আগে ওই রকম সাহস করে কথা বলতে পারি নাই, প্রেশারের আন্ডার প্রেশারের মধ্যে ছিলাম, এখন যেহেতু আমরা ক্ষমতা পাইছি আমরা আমাদের ক্ষমতা দেখাবো। কথা তো এটা না, কথা হলো এটা মানার ব্যাপারে আমরা ঐক্যমতে এসেছিলাম কিনা, এটা বিশেষ প্রেক্ষাপটে এসেছিলাম। নোট অফ ডিসেন্ট দিয়ে, নোট অফ ডিসেন্ট তো নোট অফ ডিসেন্ট, নোট অফ ডিসেন্ট মানতে না চায়, যদি না চায় বাকিগুলো তো মানতে হবে। নোট অফ ডিসেন্ট বাকিগুলো মানতে বিএনপি প্রস্তুত? প্রস্তুত, কই শপথ তো নেয় নাই, মানবে কিভাবে? এটা তো সংবিধানে পুরোপুরি, এই সংবিধানকে সংস্কার করতে হবে। আগের যে সংবিধান আছে এটার শপথ না নিয়ে তারা কিভাবে করবে? অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করবে। অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যামেন্ডিং যে ইয়েটা আছে এটা সীমিত পরিসরে, এটা ব্যাপক ভিত্তিক যে জুলাই সনদে যে বিষয়গুলো আনা হয়েছে এর সবগুলো তো এখানে আনতে পারবে না। সংস্কার ছাড়া এই যে আমরা যেটা চাচ্ছি এটা তো আনতে পারবে না, এটা তো আনবে তাদের সুবিধাজনক। ধরেন দাড়ি কমা বেশ কম নয়, আগেরগুলোর সাথে মিল আছে দুই একটা। মানে কিভাবে মনে হচ্ছে আপনি এখন কি মানে সংবিধানের যে অবস্থা আছে, আপনারা সংস্কার যদি করতে পারেন, সংশোধন কেন করা যাবে না? সংশোধন সীমিত জিনিস, সীমিত একটা মানে আইডিয়া, আর কিছু কিছু বিষয় সংশোধন করবে, সীমিত আর মানে আমূল পরিবর্তন, আমূল সীমিত আর সংবিধানে আমূল পরিবর্তনের জন্য অনেকগুলো বিষয় আনা হয়েছে। ইতিমধ্যে ওনারা দেখেন, ওনারা 12টা বলছে এটা ল্যাপস, এটা পার্লামেন্টে ওঠাবেই না, অটোমেটিক এগুলো বাতিল হয়ে যাবে। এর মধ্যে কি আছে? আপনার গুম কমিশন আছে, মানবাধিকার কমিশন আছে, দুদক আছে, এর মধ্যে আপনার এই যে এই বিষয়গুলো তারা এরকম অনেকগুলো বিষয় কোনো আলোচনা ছাড়া এগুলো আর উঠাবে না। তার মানে এখন জুলাই সনদটা বাস্তবায়নের কথা বলে জাতির সাথে একটা তামাশা করতে চাচ্ছে। বিএনপি আসলে অতীত রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারে নাই। যে সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী লীগ জাতির উপরে নিষ্ঠুর নির্যাতন করেছিল, ওনারাও বিএনপির উপরে করেছে, বিএনপির উপরে করেছিল। বিএনপি সেই একই পথে হাঁটতেছে। এখানে সংবিধানের এত ব্যাখ্যার দরকার নেই তো ভাই, এটা তো সব আমরা ঐক্যমত হয়েই তো নির্বাচন হয়েছে। এখন শুধু এটা আমল করার বিষয়, আমল না করে নতুন নতুন ব্যাখ্যা দাঁড় করাচ্ছেন কেন? আচ্ছা, ওনারা সংবিধানকে পুরোপুরি মানতেছেন। এই যে সংবিধানের 93 অনুচ্ছেদে বলা হয়েছে যে এমন কোনো আইন করা যাবে না যেটা অন্য আইনের সাথে সাংঘর্ষিক, অধ্যাদেশ দেওয়া যাবে না। তো 59-এ আছে স্থানীয় সরকারের যে প্রতিনিধি হবে, নির্বাচিত প্রতিনিধি হবে। এটা 2024 সালে এই ইন্টারিম গভর্নমেন্টই প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে তারা প্রশাসক বসিয়েছে। আমরা তো দেখলাম বর্তমান সরকার এসে সেটাই কন্টিনিউ করতেছে। তারা যদি এত সংবিধানের অনুগত হয় তো এইটা কেন করলো? তারা নির্বাচন দিয়ে দিল না কেন, দিচ্ছে না কেন?
তার মানে যেখানে আমার সুবিধা এখানে সংবিধান। আমি দেখি যে ক্ষমতায় চলে আসার পরে সংবিধানের প্রেমটা দারুণ বেড়ে যায়, আর ক্ষমতার বাইরে তাইলে এই সংবিধান হলো গণবিরোধী। বেগম খালেদা জিয়া, মরহুমা বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আমরা আবার ক্ষমতায় যেতে বলে 72 সংবিধানকে ছুঁড়ে মারব। আপনারা কি বেগম জিয়াকে সম্মান করেন না? বলেন। তো এই সংবিধানকে, এই 72-এর সংবিধান কি এখন আছে? যেটুকু আছে, আছে তো, মানে এতগুলো সংশোধনের পরে 72 আছে, তারপরেও আছে। এখানে অনেক কিছু আছে যেগুলো বাংলাদেশের এই জুলাই চেতনার সাথে যায় না। জুলাই চেতনার যে জুলাইতে যায় না এমন 2টা অনুচ্ছেদ দেখান তো। জুলাইতে যে বিষয়গুলো, জুলাইতে যে বিষয়গুলো আনা হয়েছে, এর প্রত্যেকটা বিষয় তো ওখানে আপনি কোনো প্রশ্ন তৈরি করা ছাড়াই আপনি বাস্তবায়ন করবেন। আপনি প্রশ্ন ওখানে সৃষ্টি করতেছেন কেন? এখন আপনি সংসদে এটা আলোচনা হচ্ছে কেন?